टाइम 9 बजे तक आप जो भी आपको इसमें चेंजमेंट करनी है 9 बजे तक कर लीजिए। अगर 9 बजे के बाद कुछ डीजे अगर बड़े पाए गए या जिनमें ठीक से कार्रवाई नहीं हुई तो फिर इसमें पुलिस कार्रवाई की जाएगी। आप लोगों को बहुत पहले से बताया गया है, हमने सोशल मीडिया पे हर तरह से नोटिस देकर हर तरह से बताया है 10 फीट से ऊपर कोई कार्रवाई नहीं होगी, कोई डीजे 10 फीट से ऊपर नहीं होगा, कोई कंपटीशन नहीं होगा, कोई जातियां या विवाद वाले गाने नहीं बजेंगे। तो आप लोग अपना डीजे का सेटअप अभी खोल लें, 10 फीट की हाइट कर लें, 10 फीट की हाइट लगेगी वो डीजे यहीं रहेगा। সেটআপ ভাই হরিদ্বারে বন্ধ হয়ে গেল আর ডিজে সেটআপ চলবে না। যে গাইডলাইন পুলিশে বলেছিল সে গাইডলাইনের বাইরে হয়ে গেল, কিন্তু গাইডলাইনটা কেউ ফলো করছে না, সেই জন্য সব ডিজেকে কিছু ডিজেকে সিজ করে দিল আর কিছু ডিজেকে সিজ করবে পুলিশ এর অনুমতি কোনো গাইডলাইন মানছে নাই। ওখানে ডিজে সেটআপ কম দেখাচ্ছে আর বেশি পাবলিক বানছে হরিদ্বারে, সেই জন্য তোমরা তো শুনলে বন্ধুরা ডিজে সেটআপ ব্যান্ড হয়ে গেল, তোমরা আর ওখানে কোনো কম্পিটিশন দেখতে পাবে না। সবাই বলছে কম্পিটিশন হবে তো না বন্ধুরা, কোনো আর কম্পিটিশন ওখানে দেখতে পাবে না। কম্পিটিশন একদম পুলিশে বন্ধই করে দিলেও কাছে কোনো কম্পিটিশন হবে না, কোনো গাইডলাইন হবে না, কোনো কিছু না মানে কোনো ওখানে কম্পিটিশন করতে হবে। তো কম্পিটিশন মানে একদম দেখতে পাবে না। আর ওখানে বলা চলে ডিজে ভাই একদম ব্যান্ড হয়ে গেল, পুলিশ তো বলে দিল ডিজে ব্যান্ড করে দিব আর ডিজে কোনো সেটআপ চলবে না। তবে আমাদের পাওয়ার মিউজিক এখনও সেটআপ বাঁধে নাই, তবে দেখা যাক আমাদের পাওয়ার মিউজিক কি করতে পারে কি নাই করতে পারে। তবে যতটুকু লাগছে আমাদের পাওয়ার মিউজিক গাইডলাইন মানে কোনো ওখানে সেটআপ বাঁধবে, তবে সেটআপ বাঁধে সেই রকমই যেমন বাঁধে, নালে ওখানে আমাদের পাওয়ার মিউজিকও 1600-1700 কিলোমিটার যায় কোন, যদি ওখানে আমাদের পাওয়ার মিউজিকের ডিজে সিজ হয়ে যায় তাহলে তো আমাদের ভাই যাওয়াটা বেকার হয়ে যাবে, আমাদের কি নাই কি করতে কি হয়ে যাবে। তো সেই জন্য সবাই বলছে পাওয়ার মিউজিক বড় সেটআপ বটে। তো ভাই বড় সেটআপ বটে, সেই জন্য সবাই পাওয়ার মিউজিককে মানে পাওয়ার মিউজিকের দিকে সবাই আঙুল তুলে যে দিচ্ছে সব ইউটিউবার দাদারা, সে পাওয়ার মিউজিক বড় সেটআপ বটে। তো ভাই পাওয়ার মিউজিক কোনো বড় সেটআপ নয়, ডিজে সবাই মানে ওখানে গাইডলাইন না ফলো করে কোন নিজের মতো সবাই সেটআপ বানছে, সেই জন্য ওখানে ডিজে বলে তো দিচ্ছি ব্যান্ড হবে, ডিজে ওখানে বাজবে নাই। আমার যতটুকু লাগছে পুলিশের গাইডলাইন কেউ ফলো করছে নাই আর ওখানে নিজের মতন সবাই সেটআপ বানছে আর সবাই খালি কম্পিটিশান মুখেই আছে। সব ইউটিউবার দাদারা ভড়কাবার চেষ্টা করছে, যত ইউটিউবার জানিয়েছে সবাই বলছে কম্পিটিশান হবে আর এই লেভেলের কম্পিটিশান হবে ক্ষয় হবে। আর আরও কি বলছে শুনো পুলিশ দাদা। সব সেটআপ দেখছে কে কীরকম বানছে আর কে কীরকম সেটআপ বানছে। তবে যেরকম বোঝাচ্ছে অনেক গাইডলাইন পুলিশে ওখানে ফলো করতে বলছে, তো অতটা গাইডলাইন পাওয়ার মিউজিক সেটআপে মানে যে কোনো সেটআপ যত সেটআপ জানিয়েছে কোনো সেটআপ ওই গাইডলাইন মানে কোন সেটআপ বাঁধতে পারবে নাই। তবে 2-4টা সেটআপ বাঁধবে আর 2-4টা সেটআপ দেখবে ওখানে বাঁধবে নাই, ওখানে ঘুরে আসবে। কতটা গাইডলাইন নিয়ে কোনো মানে সেটআপ বাঁধে কোনো কাঁওয়ার যাত্রায় মানে আশা করি মানে কোনো কিছুই তোমরা দেখতে পাবে না, একদম সিম্পল দেখতে পাবে। আর পুলিশের গাইডলাইন যে মানে কড়া শক্ত দিয়ে নিয়েছে, আরও পুলিশ ঘুরে দেখছে, সেই ডরে ভাই সবাই প্লাস্টিক ঢাকা দিচ্ছে ডিজে মানে সেটআপ গিলানে ঢাকা আছে, কইছে না আমার সেটআপ সিজ হয়ে যায় সেই জন্যে। তো এরকম করলে কম্পিটিশান কোনো কিছুই তোমরা দেখতে পাবে না। আর পুলিশ যে ওখানে টাইট মানে পাবলিককে টাইট দিচ্ছে মানে সেটআপ গিলানকে টাইট দিয়ে নিয়েছে, কোনো বলার রকম নাই। আর যে সেটআপ দিচ্ছে মানে এইরকম যদি করতে থাকে তো ভাই আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে পাওয়ার মিউজিক অত দূর যাওয়াটা একদম বেকার হয়ে গেল, বিফলে হয়ে গেল। অত দূর থেকে এত খরচা করে কোন ওখানের কমিটি যে শিবম ভাইয়ের লেগলো তার একদম বেকার হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে। পাওয়ার মিউজিকের কম্পিটিশান ওখানে পাবলিক দেখার জন্য অনেক ইচ্ছুক ছিল,
কিন্তু ইচ্ছুকটা আর হইল নাই, যেরকম মানে গাইডলাইন ছাড়ে দিছে কোনো বলার রকম। তো এত গাইডলাইন মানে কোন কম্পিটিশন করার মুখও কোনো কম্পিটিশন হবে নাই, পুলিশ বলছে কম্পিটিশন একদমই হবে নাই। আর ইউটিউব দাদারা ওখানে যাই কোনো বাড়া চেড়াকে মানে এমন কিছু কিছু কথা বলছে কোনো বলার রকম নাই, সেইগুলানে বলছে আরও কম্পিটিশন হবার টার্গেট আছে, হেই হবে খাই হবে। ওই জন্য পুলিশ ওখানে যায় ঘুরে ঘুরে চারদিকে একদম দেখলো কী রকম আছে, কী রকম ব্যাপার নাই। কি আগে বছর ভাই সার্জেন্ট ভাই যাই কোন ডেঞ্জারাস মারপিট নানা হুঁক ফাল্লা তুস্কা হয়েছে, সেই জন্যে এইবার এতটা টাইট দিয়ে নিয়েছে ওখানে কোনো বলবার রকম নাই। আর এইবার বলে তো দিচ্ছি বন্ধুরা তোমরাকে, মানে ইউটিউবের মাধ্যমে সে ওখানে কম্পিটিশন কোনো কিছু আর দেখতে পাবে না, শুধু সিম্পল রোড শো হবে। রোড শো হলেও একদম হালকা দুলকা হবে, মানে সেই ছোট্ট ছোট্ট সেট আপ থাকবে। আর পুলিশে ভাই বলেই তো দিল যদি বেশি কেউ বাড়াচোড়াকে সেট আপ বাঁধে তো তার সেট আপ সিজ হয়ে যাবে, নাহলে সেট আপে এমন হবে না জানি দেখবে সেট আপ ব্যান্ড হয়ে যাবে। আমার তো যতটুকু লাগছে কোনো ডিজে সেট আপ দেখবে সব সেট আপ বাঁধবে, আর যখন ওই একসাথে কম্পিটিশান মানে সব গাঁওয়ের যাত্রার জন্য হরিদ্বারে সব বাইরে যাবে তখন দেখবে সেট আপ ওইখান থেকেই না জানি সব সেট আপ ব্যান্ড হয়ে যাবে, কোনো ডিজে সেট আপ তোমরা দেখতে পাবে নাই গাঁওয়ের যাত্রায় মেলায়। মানে ইয়ার বাদে সেট আপটা একদম শেষেই হয়ে যাবে, কার কোনো সেট আপেই থাকবে না। সেট আপ থাকলেও একদম চুরচু ভুকু মানে ছোটো ছোটো ছাড়া সেট আপগুলো দেখতে পাবে, বড়ো সেট আপ দেখতে তোমরা পাবে নাই বন্ধুরা। তো তোমাদের একদম বলে দিচ্ছি এটা ভাই ইউটিউবার দাদাদের কারণে এত কিছু সমস্যা হচ্ছে, নাহলে কোনো সমস্যা হইতো নাই। আর এইটা সবলে আগে গুরুত্বপূর্ণ নিউজটা আমি তোমরাকে দিলি। যদি চ্যানেলটার ভিডিওটা তোমাদের ভালো লাগে তো বন্ধু বান্ধবদের কাছে অবশ্যই শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো ভিডিওটা বন্ধুরা আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করব। ভালো লাগলে যা কিছু করার করে দিবে। তো চলো ভিডিওটা শেষ করা যাক।